বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে আপনারা চেক করবেন? বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু ২ ভাবে চেক করা যায়। একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, আরেকটা হচ্ছে কল ডায়াল প্যাড থেকে বা যাদের বাটন ফোন আছে, বাটন ফোন থেকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কল ডায়াল প্যাড থেকে অথবা যাদের বাটন ফোন আছে, বাটন ফোন থেকেও আপনারা চাইলে বিকাশ অ্যাপসের ব্যালেন্স চেক করতে পারবেন। তো আমি যেহেতু স্মার্টফোন দিয়ে করতেছি যার জন্য এখান থেকে আমি কল ডায়াল প্যাডে চলে আসলাম। আপনার বাটন ফোন দিয়ে যদি করেন আপনি জাস্ট কোডগুলা টাইপ করবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে কিপ্যাডে চলে আসলাম। আসার পর এখন আমি এই জায়গায় টাইপ করব *247# *247# এই কোডটা লিখে আমি ডায়াল করব। ডায়াল করার পর আপনার ফোনে যদি ২ টা সিম কানেক্ট করা থাকে, যেই সিম নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টে খুলেছেন ওই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলালিংক সিমে আমার বিকাশ অ্যাকাউন্টে খুলেছি, আমি এখান থেকে বাংলালিংক সিম সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? সো বাংলালিংক সিম সিলেক্ট করে দেওয়ার পর এখন একটু লোড নিবে। লোড নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা একদম নিচের দিকে দেখতে পাবো যে ৯ নম্বরে একটা অপশন আছে যে মাই বিকাশ। সো আমরা এখান থেকে টাইপ করব যে ৯, এখান থেকে ৯ নম্বরে যেহেতু মাই বিকাশ এই অপশনটা আছে যার কারণে আমরা এখান থেকে টাইপ করব যে ৯ টাইপ করে এখান থেকে আমরা এই যে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিব। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে ১ নম্বরে একটা অপশন দেখতে পাবেন যে চেক ব্যালেন্স নামে। সো এখান থেকে আমরা ১ টাইপ করব। আমি এখান থেকে ১ টাইপ করলাম। টাইপ করে এখান থেকে সেন্ড এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সেন্ড এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে বলতেছে যে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার জন্য। সো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার এই জায়গায় দিয়ে দিবেন। এন্টার পিন এই জায়গায় আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমি নিরাপত্তার স্বার্থে এটাকে আমি ব্লার করে দিলাম। ঠিক আছে? সো আমি এখান থেকে এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। সো সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারতেছি। কারেন্ট ব্যালেন্স, এভেইলেবল ব্যালেন্স। ঠিক আছে? সো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনি দেখতে পারেন।